আমাদের বাসায় বেশিরভাগ সময় ভাত বউয়া রান্না করা হয়, রুটি একটু কমই বানানো হয়। এই জন্য আজকে রুটি বানাবে। আমার শ্বশুর রুটি খাইতে চাইছিল, আর এই জায়গায় আমার ননদ আটাগুলা মাইখা নিতেছিল। আজকে আমার হাতটা কাটা, এই জন্য আমি কিছুই করি নাই, আমি শুধু দাঁড়া দাঁড়া দেখতেছিলাম। আর লিচিগুলো আমার ননদই কাটছে, আর রুটিগুলো আমার শাশুড়ি বেলতেছিল। আর আমি আমার শাশুড়ির মতন এত সুন্দর করে রুটি বেলতেও পারি না। উনি অনেক সুন্দর করে রুটি বেলে, আর রুটি অনেক ফুলেও, আমার রুটি ফুলেও না তেমন একটা। আমি কোনো রকম বানাই। আমি আমার শ্বশুর শাশুড়িদের কখনো সামনাসামনি বলি না, আমি ওনাদের অনেক ভালোবাসি। আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর আমি এখানে ধনিয়া পাতা নিতেছিলাম ভর্তা বানানোর জন্য। আমি জাস্ট একটু টুকটাক সাহায্য করছিলাম। আর ভর্তাগুলো আমার মামি শাশুড়ি বানাবে। কার কার শুটকি ভর্তা পছন্দ কমেন্ট করে জানায়ও। আর এই শুটকিগুলো আমার শাশুড়ি শুকাইছিল, আর সেইগুলাই আজকে ভর্তা বানাবে। আর ভর্তাটা অনেক মজা হয়েছে। এই শুটকিগুলোর ভর্তা অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। শুটকি শুকায়া ভর্তা বানায়া অনেক মজা লাগে। আর রুটি আর ভর্তা খাবে সবাই। আর আমি বলতেছিলাম পাটার মধ্যে অল্প ভাত হইলো কতই না মজা হইতো। তারপরে ফ্রিজের মধ্যে ভাত ছিল, ওইগুলো আমি নামায় রাখছিলাম ভর্তা দেখে। আর আমি একটু রুটি ট্রাই করে দেখছিলাম, এমনিও মজা হয়েছে অনেক। আর আমি ভাত খাইয়া নিছি।